তীব্র দাবদাহ আর ভ্যাপসা গরমে যখন অতিষ্ঠ জনজীবন, আবহাওয়ার এমন বৈরী পরিস্থিতিতে বৃষ্টি যেন শান্তির পরশ। রোববার দুপুরে মৌলভীবাজারের মেঘাচ্ছন্ন আকাশ ভেঙে নামে স্বস্তির বৃষ্টি, জুড়ায় প্রাণ প্রকৃতি। এদিকে সিলেট বিভাগের আরেক জেলা সুনামগঞ্জে ব্যাপক শিলাবৃষ্টি হয়েছে। দোয়ারাবাজার উপজেলার বাংলাবাজার ইউনিয়নের 12টি গ্রামের সহস্রাধিক টিনের ঘর, শিক্ষা প্রতিষ্ঠান ও মসজিদ সহ বিভিন্ন প্রতিষ্ঠান এবং ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। শিলার আঘাতে ছিদ্র হয়ে গেছে টিনের চাল। অন্যদিকে হবিগঞ্জ শহরেও শিলাবৃষ্টি হয়েছে। এক একটি 200 থেকে 300 গ্রাম ওজনের শিলের আঘাতে বেশ কয়েকটি ঘরের চাল ক্ষতিগ্রস্ত হয়। শনিবার রাতে প্রচণ্ড ঝড় বৃষ্টি শুরু হয় কিশোরগঞ্জের করিমগঞ্জেও। এ সময় ঘোনারগাড়ি গ্রামে 5 বছরের ছেলেকে নিয়ে টিনের ঘরে ঘুমিয়েছিলেন 9 মাসের অন্তঃসত্ত্বা রূপতারা। হঠাৎই 2টি গাছ ভেঙে চাপা পড়েন তারা। ঘটনাস্থলেই মৃত্যু হয় মা ছেলের। প্রচন্ড বাতাস আইসা ফাঁক মাইরা গাছটারে ঘরের উপর ফেলায় ব্যারাক এবং খাট পালং ভেঙে তাদেরকে বাইর করছে। তীব্র দাবদাহের পর ঝড়ের তাণ্ডব। ময়মনসিংহের ভালুকার পানাগাঁয়ে বজ্রপাতে এভাবেই আগুন ধরে যায় একটি তালগাছে। এদিকে সন্ধ্যার পর দেশের কয়েকটি জেলায় নামে প্রশান্তির বৃষ্টি। টাঙ্গাইলে এক পশলা বৃষ্টিতে কিছুটা শীতল হয় প্রকৃতি, স্বস্তি নেমে আসে জনজীবনে। তীব্র দাবদাহের পর ঝুম বৃষ্টি নেমে আসে ব্রাহ্মণবাড়িয়ার কয়েকটি এলাকায়ও। বৃষ্টির জন্য অনেক দোয়া হারাস করা হয়েছে, আল্লাহর কাছে পানা চাওয়া হয়েছে, আল্লাহ বৃষ্টি দেন। জনমনে স্বস্তি ফিরে এসেছে এবং মানুষ গরমের তীব্র দাহ থেকে অনেকটাই প্রশান্তি পাচ্ছে। গরমে অনেক মানুষ আপনার অসুস্থ হয়ে গেছে, এই বৃষ্টিটা দেওয়াতে এটা আমার একটা বড় একটা নিয়ামত। আমরা শুকরিয়া জানাই মহান সৃষ্টিকর্তার কাছে। আগামী কয়েকদিন সারা দেশে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হওয়ার সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া বিভাগ। সাহাল আব্দুল্লাহ আলভি, সময় সংবাদ।